আর আমার ভিউয়ার্সরা তোমার নেবে বলছে, তুমি যাবে আমাদের ফেরো? না। যাবে না। যাবে না? না। কেন? একটু হাসো তো, একটু হাসো তো। যাবে না? না। কেন? আমার ভিউয়ার্সরা তোমরা এত জাতি বারণ করেছে। কি বলছো? আর মা কোথায় জাতি বারণ করেছে? তোমার মা কোথায় যেতে বারণ করেছে? হ্যাঁ। তো ভিউয়ার্স ফাইনালি আবারও চলে এসেছি এই ছোট্ট বাচ্চার কাছে। এই তো, হ্যাঁ রোহান, হ্যাঁ ভালো আছো? কোথায় যাচ্ছ তুমি? থালা বাসন ধুইতে। কি বলছো? থালা বাসন ধুইতে। বাবা, তুমি থালা বাসন ধোও? হ্যাঁ। তোমার মারা কোথায়? মারা সব সকালবেলা উঠে কাজ করতে গেছে। তোমার মা কাজ করতে গেছে? হ্যাঁ। আর তোমার এই থালা বাসন ধুইতে বলেছে? হ্যাঁ। কি অবস্থা দেখো, এতটুকু ছেলে থালা বাসন ধুইতে বলেছে নাকি? তুমি থালা বাসন ধুইতে পারো? হ্যাঁ। কি অবস্থা দেখো, যেহেতু এখন আমি একটু সকাল সকাল এসেছিলাম, তোমরা এত পরিমাণে কমেন্ট করেছো। হ্যাঁ ওখানে রাখো, ওটা এখন রাখো, হাঁড়িকলাটা এখন রাখো, একটু পরে ধুইবে, আমি তোমার সাথে কথা বলে নিই। হ্যাঁ এখন রাখো। হ্যাঁ না, এই খাবারটা ধরো। উফ, আচ্ছা এদিকে এসো, এদিকে এদিকে এসো। হ্যাঁ না, ওই খাবারটা ধরো, তুমি খাবে। হ্যাঁ চলো তোমাদের একটু ঘরটা দেখে আসি, চলো। সবই বয়স দেখো, রোহানদের তোমাদের ঘর দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে রোহানদের ঘর। ইস কি অবস্থা হয়েছে দেখো, ঘরে একটুকুনি বৃষ্টি হয়েছে আর ঘরের পরিস্থিতি দেখো। হ্যাঁ রোহান, তুমি থালা বাসন ধুইতে পারো? হ্যাঁ। পারো তুমি? হ্যাঁ। তোমার কে শিখেছে? আর মা। তোমার মা? হ্যাঁ। তা তোমার মা ধুইনি থালা বাসন? মা তাড়াহুড়ো করে কাজে গেছে। তোমার মা তাড়াহুড়ো করে কাজে গেছে? হ্যাঁ। আর তোমার থালা বাসন ধুইতে বলেছে? হ্যাঁ। আর তোমার বাবা কোথায়? বাপ পেয়ারা বেচতে গেছে। তোমার আবার পেয়ারা বেচতে গেছে? হ্যাঁ। আরে এতটুকু একটা বাচ্চার ছেলে সংসারে শুধু কাজ করছে দেখো। সো ভিউয়ার্স তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলছো যে রোহানের আমাকে দাও, রোহানের আমি মানুষ করব, আমার কোনো সন্তান নেই। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যেহেতু রোহান আমার ছেলে নয়, যার ছেলে আমি তার হাতে তুলে দিয়েছি, তারা এবার যা করবে। এবার এত সুন্দর একটা ছেলে কোনো মা পারবে না যে কাউকে দিতে। তাই তোমরা কমেন্ট করেছো, তার জন্য আমি এসেছি আবার এদের বাড়িতে। আর আমি এসেছি যেহেতু এদের আমি যখন রোহানের দিতে আসি এদের বাড়িতে, তখন আমি এদের ঘরটা দেখে গেছি, ঘরের পরিস্থিতি দেখো। তোমরা যদি আমাকে কমেন্ট করে বলো যে এই ফ্যামিলি আমি সাহায্য করব কি না, তাহলে আমি এই ফ্যামিলি সাহায্য করব। তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলবে এদের ফ্যামিলি আমি সাহায্য করব কি না। দেখো এই দেখো ঘরের পরিস্থিতি দেখো, একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হয়েছে কত কাদা দেখো, ঘরের ভিতর কাদা দেখো। আর ওই সাইডে পুরো জল চলে আসে, ওই সাইড দেখতে পাচ্ছ, নিচে ওই মাঠ আছে, আর একটুখানি বেশি একটু চাপ দিয়ে বৃষ্টি হলে উপরে জল উঠে আসে। আর আমি ঘরে ঢুকছি দেখো, ঘরে এখানে শুধু ঠোকর খাচ্ছি, কত নিচু ঘর দেখো। হে বাবু, এই শোনো আমার দিদা খাও, তুমি তাহলে সংসারের কাজবাজ সব তুমি করো? হ্যাঁ। তুমি করো? হ্যাঁ। আর আমার ভিউয়ার্সরা তোমার নেবে বলছে, তুমি যাবে আমাদের ফেরো? না। যাবে? না। যাবে না? না। কেন? একটু হাসো তো, একটু হাসো তো। যাবে না? না। কেন? আমার ভিউয়ার্সরা তোমরা এত জাতি বারণ করেছে। কি বলছো? আর মা কোথায় জাতি বারণ করেছে? তোমার মা কোথায় যেতে বারণ করেছে? হ্যাঁ। যাবে না? সো ভিউয়ার্স তোমরা এত পরিমাণে আমাকে কমেন্ট করেছো, অনেকে কমেন্ট করে বলছো যে রোহানের আমাকে দাও, আমার কোনো সন্তান নেই, আমি মানুষ করব ভালোভাবে। কিন্তু দেখো গরিব ঘরের সন্তান হলে কি হবে, একটা মা কোনো দিন চাইবে না যে তার সন্তান আরেকজনকে দিতে। মানে কিছু কিছু মা পারবে, যারা সৎ মা আছে তারাই পারবে যে সন্তানকে দিয়ে দিতে, কিন্তু একটা নিজের মা কোনো দিন পারবে না যে সন্তানকে দিতে। যাই হোক তোমরা কমেন্ট করেছো, আমি এসে একটু ঘর বাড়িটা দেখে যাচ্ছি। দেখো ঘর বাড়িটা দেখো, আমি একটু ভেতরে ঢুকবো, যেহেতু বাড়িতে কেউ নেই আমি যাব না বেশি ভেতরে, আমি এখান থেকে সব কিছু দেখাচ্ছি। এই দেখো, এই রান্না করে কে? আমি। কি বলছো? আমি। তুমি রান্না করো? হ্যাঁ। সে কি, এই মিথ্যা কথা বলছো নাকি? না। সত্যি কথা বলছো? হ্যাঁ। এতটুকু ছেলে যে সংসারে সম্পূর্ণ নাকি কাজ বাজ সব কিছু করে, প্লাস নাকি রান্না বাড়ার জোগাড় পর্যন্ত করে। মার সাথে আমি রান্না করি।
তোমার মায়ের সাথে তুমি রান্না করো? হ্যাঁ। তাহলে ঠিক আছে, নাহলে এতটুকু একটা বাচ্চা ছেলে নাকি রান্না করে? না, ও ও হাঁড়ি কলা ধুইতে যাচ্ছে, এটা ঠিক আছে। এতটুকু বাচ্চা আমাদের ওইদিকেও ছোটো ছোটো বাচ্চারা হাঁড়ি কলা ধুয়ে থালা বাসন ঘর দেওয়া সব ঝাড়ু দেয়। আমার নিজের চোখই দেখা। তোমরা যারা গ্রাম অঞ্চলে থাকো তারা অবশ্যই জানবে যে ছোট ছোট বাচ্চারা সংসারে কত সুন্দরভাবে কাজ করে, তারাই জানবে যাদের হচ্ছে গ্রাম অঞ্চলে বাড়ি। আচ্ছা চলো দেখি তুমি কিরমভাবে থালা বাসন ধোও, আমি দেখবো, আসো দেখবো। দেখি রোহান এই থালা বাসন ধুইতে যাচ্ছে, দেখো এই হাঁড়ি খোলা সব ধুইতে যাচ্ছে, আর আমার রাস্তা দেখা হয়ে গেল। নাও দেখি তুমি কিভাবে থালা বাসন ধোও, আমি দেখবো। তুমি মিথ্যা বলছো কি সত্যি বলছো, আমি সেটাও দেখবো। এতটুকু বাচ্চার ছেলে নাকি সংসারে সব কাজবাজ করে, আর ওর বাবা মা এই বাগানটা লিজ নিয়েছে, যা আয় হয় এই বাগান থেকে। এখন মূলত পেয়ারার অফ সিজন, সেরকম পেয়ারা হয় না, দেখো এখন ছোট্ট ছোট্ট পেয়ারা। আর এতটুকু ছেলে সংসারে কাজবাজ করছে, দেখো কিরকমই। ওর মা বাবা সব পেয়ারা বেচতে চলে গেছে, আর এ সংসারে সব কাজ করছে। সাবান দাও না? হ্যাঁ বাবু, আমার নেই। কি বলছো? আমার নেই। সাবান নেই? না। এতটুকু বাচ্চা ছেলে শুধু সংসারে কাজ করছে, দেখো। হে বাবু, এই সাবান সার্ফ দিয়ে ধোও না? আমার দিকে তাকাও, সাবান সার্ফ দিয়ে ধোও না? হ্যাঁ, আমার নেই। কি বলছো জোরে বলো। তারপর আমার নেই। সার্ফ সাবান নেই? না। এই এমনি ভাই ধোও। এটা কি দিয়ে মারছো, কি দিয়ে? পেয়ারার পাতা? হ্যাঁ। দেখো গরিব ঘরের ছেলে হলে যেটা হয়, গরিব ঘরের ছেলে মানে সব করে খেতে হবে। হে বাবু, ধোয়া হয়ে গেছে? হ্যাঁ। হয়ে গেছে? হ্যাঁ। তা তুমি সাবান সার্ফ কিছু দাওনি না। কেন? নেই বলে। সাবান সার্ফ নেই তার জন্য দাওনি? না। বাবা, আমার দিয়ে ফিরে কথা বলো। আমার ভিউয়ার্সরা তোমার নেবে বলছে, যদি কেউ নেয় তো তার ঘরে তো চাঁদ যাবে গো। হ্যাঁ, তুমি যদি তার বাড়িতে যাও, তার বাড়িতে পুরো চাঁদের আলো চলে আসবে। হ্যাঁ, এত সুন্দর একটা ছেলে, যেরাম দেখতে সেরাম কাজ বাজ, কত সুন্দর। তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে? না। হ্যাঁ চলো আমার সাথে আমার বাড়িতে চলো। আর মা বকবে। কি বলছো? আর মা বকবে। তোমার মা বকবে? সো ভিউয়ার্স, তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলবে যে এই অসহায় ফ্যামিলি আমি সাহায্য করতে আসবো কি না। দেখো আমি ফার্স্ট ভিডিওটা করেছিলাম যখন এই রাস্তায় আমি পেয়ে এদের বাড়িতে পৌঁছে দিয়েছিলাম, তখন অতটা মানে তোমরা কমেন্ট করে বলেননি যে ওই বাড়িতে সাহায্য করতে যাবে। তোমরা শুধু একটাই কমেন্ট করেছো, শুধু বলছো যে মানে আমার ছেলেটা দাও, শুধু এইরকমই কমেন্ট করেছো। এত সুন্দর একটা ছেলে, যেরাম ব্যবহার সেরাম কাজ বাজ সেরাম দেখতে, দেখো কত সুন্দর ছেলে। যাই হোক বাবু, চলো হাঁড়িওয়ালা কোনো ভেতরে ঢুকে নেবে না। এই ছেলে মানে এত ফুটফুটে একটা ছেলে, যেরাম শান্ত সেরাম দেখতে, আবার সেরকমই কথাবার্তা। আর আমি বারবার বলছি একটা কথা, আমি তোমাদেরকে বারবার বলছি, তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলে দিও যে এই ফ্যামিলি আমি সাহায্য করতে আসবো কি না। আমার মানে ইচ্ছা হচ্ছে যেন এই ফ্যামিলি আমি সাহায্য করি, কিন্তু তোমাদের পারমিশন ছাড়া আমি তার সাহায্য করব না। তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলবে, তারপর আমি এই ফ্যামিলির সাহায্য করব। যেহেতু এখন এই বাচ্চাটার আমি দেখতে এসেছি, কারণ আমি যখন দিতে আসছি সেই একবার এসেছিলাম, আর আরেকবার এসেছি, এসে দেখে গেলাম ছেলেটার। আর এরপরে যখন আসবো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি আসবো, তাছাড়া আমি আসবো না। আর ঘরের অবস্থা দেখো, আর এই ছেলে এত সুন্দর একটা ছেলে, দেখো যেরকম ঠান্ডা মেজাজে কথাবার্তা বলে, পুরো শান্ত ছেলে একটা, এত সুন্দর দেখতে, কত সুন্দরভাবে কথাবার্তা বলে, গুইছে কথাবার্তা বলে। আর এত অসহায় না, তোমাদের কি বলবো। আর কি মানে দেখো, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো একটুখানি মানে এখানে মানে ভেতরে ঢুকছে, আমার মাথা ঠোকর খাচ্ছে উপরের চালে। আর এখানে একটু বৃষ্টি হলে এই দেখো ঘরে জল চলে আসে, এই দেখো কাদা হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ঘরের অবস্থা দেখো পুরো কাদা হয়ে আছে। আর ওই সাইডে দেখতে পাচ্ছ মাটি কাদা হয়ে আছে, ওই সাইডে পুরো যেন বৃষ্টি আইলে বুড়ে যায় নাকি। ওই সাইডে একটা দরজা আছে, মানে এখন বৃষ্টি হয়ে বুড়ে যায় বলে ওই দরজাটা খোলে না। ওই দেখতে পাচ্ছ ওই চট দিয়ে ঘেরা আছে দরজাটা। এরকমই ঘর কজনের আছে তোমরা দেখো, এত অসহায় ফ্যামিলি। তোমরা যদি বলো তাহলে আমি সাহায্য করতে আসবো, তাছাড়া আমি সাহায্য করব না। আর তোমরা ওই যে ভিডিওটা এ নিয়ে করেছিলাম ফার্স্ট ভিডিওটা, তোমরা কমেন্ট করে শুধু বলছো যে এই ছেলেটার মানে আমাকে দাও, আমার কোনো সন্তান নেই, অনেকে কমেন্ট করেছো। আমি একটা কথা বলছি, দেখো আমি আগেও বলেছি এখনও বলছি,
যে ছেলে আমার নয়, যার ছেলে আমি তার হাতে তুলে দিয়েছি, আর একটা এত সুন্দর ছেলে কোনোদিন তার মা দেবে না। তোমরা আমি বললেও দেবে না, আমি বললে তো আমার মাতে দাবড়া দেবে যদি এই ছেলের আমি চাই এর মার কাছে। যাই হোক, আমার আসতে দিচ্ছে এই সৌভাগ্য। আমি যেহেতু এর বাচ্চাটা রাস্তায় ছিল, আমি যখন এসে দিয়ে যাই, এর মা খুব ভালো ব্যবহার করেছে আমার সাথে। যাই হোক বাবু, আচ্ছা শোনো, আমি তাহলে আসি, তুমি ভালো থাকবে। হ্যাঁ, আমি আবার আসবো। আমার বিভাসটা যদি তোমার মানে সাহায্য করতে বলে তোমার মাদের, তাহলে আমি আবার আসবো, ঠিক আছে? হ্যাঁ এসে তোমাদের সাহায্য করবো। হ্যাঁ, হ্যাঁ আসি তাহলে। হ্যাঁ ওই খাবারটা এনেছে, খাবারটা তুমি খাবে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, কত সুন্দর ছেলে দেখো। এই ছেলের মুখ দেখলে মানে জানটা পুরো শান্তি হয়ে যাবে। এত কিউট একটা ছেলে। এই সংসারের কাজ তুমি কিভাবে করো? হ্যাঁ, মা শিখে গেছে, কি বলছো? আর মা শিখে গেছে। তোমার মা এইসব কাজ বাজ সব শিখে দিয়েছে? হ্যাঁ এত অল্প বয়সে তোমার এইসব কাজ শিখেছে? হ্যাঁ তুমি স্কুলে পড়ো তো? হ্যাঁ টাটা করে দাও আমাকে, টাটা করো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, টাটা করার আগে তুমি স্কুলে কি পড়াশোনা করেছো একটু আমার শোনাও দেখি। হ্যাঁ, এ বি সি ডি এফ জি এইচ, বলো বলো। এ বি সি ডি এফ জি এইচ। আর জানো না? না, আচ্ছা, ছোড়া কি জানো? ছোড়া, একটা ছোড়া বলো শুনি। তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ির ভারীর মজা কিলচন নাই। ও বাবা, এই ছেলের মাথার ব্রেন প্রচুর। আচ্ছা, আর ছোড়া জানো না? হ্যাঁ, বলো দেখি। তাই 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 এই তাই তাই বলেছো তো, আরেকটা অন্য ছোড়া বলো। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে টিম, জোরে বলো, জোরে বলো। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে টিম, তারা তাদের আড়াই দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। ও বাবা, কত সুন্দরভাবে বলেছে দেখো। আর জানো কিছু? আর ছোড়া জানো? আর জানো না? এই দুটো জানো? যাই হোক, এত ছোট একটা বাচ্চা ছেলে এত সুন্দরভাবে একটা ছোড়া বলেছে দুটো। সত্যি তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলবে হ্যাঁ, এই ছোড়া দুটো কেমন লেগেছে। যাই হোক, আবার আসি। হ্যাঁ, ভালো থাকবে। হ্যাঁ সো ভিউয়ার্স, আমি আবারও বলছি, তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো যে এই ছেলেদের আমি সাহায্য করব কি না। তোমরা যদি কমেন্ট করো আমি তাহলে আসবে, এসে এদেরকে সাহায্য করব। আর না যদি কমেন্ট করো তাহলে আমি সাহায্য করব না। তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো যে এদের বাড়িতে আমি আসবো কি না। তোমরা যদি কমেন্ট করে বলো যে এদের বাড়িতে আসার কথা, তাহলে আমি আসবো, আর তাছাড়া আসবো না। তোমাদের একটাই রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো। আচ্ছা, আসি তাহলে। হ্যাঁ বাবু, ভালো থাকবে। হ্যাঁ বাবা, ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, আসি, আসবো, আসবো। হ্যাঁ আমি তোমাদের বাড়ি থাকি, থাকতে দেবে আমাকে? হ্যাঁ থাকতে দেবে? তোমার বাবা আমাকে মারবে না? না, সত্যি বলছো? যদি বলে আমাদের অসহায় সংসার চলে না, ফের আরেকজন একটা মানুষ এনেছো, যদি এরকম বলে? হ্যাঁ, না, কি বলছো? আমাদের বাড়ির যে যে আছে তাদের এখান থেকে থাকতে বলে। তোমাদের বাড়ি যারা আসে তাদের থাকতে বলে? হ্যাঁ মানে তোমাদের বাড়ির লোকজন আসে হ্যাঁ থাকতে বলে? হ্যাঁ আরে, আচ্ছা ঠিক আছে, আমি আবার পরে আসবো, এসে থাকবে। হ্যাঁ? ভালো থাকবে। হ্যাঁ? তাহলে তুমি কি আর সংসারে কাজ আছে সব সেরে নাও, হ্যাঁ, টাটা করে দাও আমাকে, বলো আবার আসবে। আবার আসবে। বুঝছো তো? না, আমি বলে দিয়েছি বলে তুমি বলছো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আবার আসবো। হ্যাঁ, তুমি বলো আবার আসবে। আবার আসবে। আবার আসবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ? কত সুন্দর একটা বাচ্চা দেখো, এত কিউট বাচ্চা। যাই হোক, আসি। মানে এত সুন্দর একটা ছেলে, এই ছেলে সংসারের কাজ বা সব কিছু নাকি করে। তোমাদের কাছে তোমাদের কমেন্টেই আশায় আমি বসে থাকবো যে তোমরা যদি কমেন্ট করে সাহায্য করতে বলো, তাহলে আমি এসে সাহায্য করব।